হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের ইনফরমেশন আপনাদের সামনে সবার আগে তুলে ধরি। আজকেও তেমনই একটা রিক্রুটমেন্টের বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যে রিক্রুটমেন্টের জন্য হয়তো আপনারা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছেন। তেমনই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। দেখুন, আরপিএফ নতুন ভর্তি 2024 রেলওয়ে প্রোটেকশন ফোর্সে যে নতুন রিক্রুটমেন্ট 2024-এ হতে চলেছে, এসআই এবং কনস্টেবল দুটি পোস্টেই হতে চলেছে। সেই এসআই এবং কনস্টেবলের সমস্ত তথ্য আমরা ডিটেলসে দেব। এখানে আপনারা পেয়ে যাবেন এজ লিমিট, সিলেবাস, কোয়ালিফিকেশনস, কনস্টেবল এবং এসআই এর সমস্ত কিছু আলাদা আলাদাভাবে আমরা এখানে তুলে ধরেছি। তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে এসআই এবং কনস্টেবল দুটোর সম্পর্কেই আপনাদের সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এখানে আপনাদের পিএমটি, পিইটি সমস্ত ইনফরমেশন, পিএমটি পিইটির সমস্ত ডিটেলস ইনফরমেশন, এসআই এবং কনস্টেবলের সব তথ্য আমরা ডিটেলসে এখানে দিতে চলেছি। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখুন, দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর ভিডিওটি দেখার পর আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করবেন, যদি আপনাদের ভালো না লেগে থাকে তবুও আপনারা নেগেটিভ কমেন্ট করবেন। কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন এখানে আমরা কি দিতে চলেছি। চলুন আমরা এবার ধীরে ধীরে মেন তথ্যে চলে যাই। আরপিএফ নোটিফিকেশন 2024, যেখানে রেলওয়ে কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হবে, অনলাইনে এই অ্যাপ্লাই হবে সেই সম্পর্কিত তথ্য। এরপর দেখুন কি বলেছে। আরপিএফ নোটিফিকেশন 2024, the RPF notification 2024 is going to be released by the Indian Railways and Railway Protection Force for the recruitment of male and female candidate for constable and sub inspector. If the candidate has passed 10 or 12 and graduate is qualified to apply for the recruitment process of RPF constable and sub inspector। অর্থাৎ আপনারা 10 অথবা গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকেন তাহলে আপনারা কনস্টেবল এবং এসআই এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এই এলিজিবিলিটি কনস্টেবল এবং এসআই এর আলাদা আলাদা আছে, সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে দেব। The candidates can apply for Railway Police Recruitment 2024 by visiting the official website rpf.indianrailways.gov.in। তাহলে এখান থেকে আপনাদের আমরা অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিলাম, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সম্পূর্ণ তথ্য আপনারা সেখান থেকে পেয়ে যেতে পারেন। আরপিএফ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভালোভাবে দেখে নেবেন, rpf.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য জেনে নেবেন। এরপর দেখুন, একটি ছকের মধ্যে দিয়ে আমরা মোটামুটি সমস্ত বিষয়টি আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি, তারপর এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আপনাদের সামনে আমরা ডিটেলসে তুলে ধরব। দেখুন, এক্সাম রেলওয়ে পুলিশ রিক্রুটমেন্ট 2024 কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান রেলওয়েজ অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন ফোর্স, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স যে আছে তারা এই এক্সাম কন্ডাক্ট করবেন। পোস্ট আপনাদের এখানে যে সম্পর্কিত বলা হবে সেটা হচ্ছে কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর, দুটো পোস্ট সম্পর্কেই আপনাদের ডিটেলসে বলা হবে। আরপিএফ নোটিফিকেশন 2024 কখন বেরোতে পারে এটা সম্পূর্ণ পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, জানুয়ারির 2024 সালে, অর্থাৎ সামনে মাসেই আপনাদের এই সুখবর আসতে চলেছে। টোটাল ভ্যাকেন্সি 9739 বা তার থেকে কিছু বেশি কম হতে পারে। আমরা এখানে মোটামুটি একটা দিয়ে দিলাম, আপনারা নোটিফিকেশন থেকে বেরোলে তখন মিলিয়ে দেখে নেবেন। আরপিএফ অ্যাপ্লিকেশন ফর্ম 2024 জানুয়ারি মাসে বললাম 2024-এর লাস্ট ডেট আপনাদের জানুয়ারিতেই ফর্ম ফিল আপ শুরু হবে এবং জানুয়ারিতেই শেষ হবে, অর্থাৎ মোটামুটি জানুয়ারির প্রথম কি সেকেন্ড সপ্তাহে দেখবেন আপনাদের এই নোটিফিকেশন বেরিয়ে গেছে। সিলেকশন প্রসেস আপনাদের প্রথম হবে রিটেন এক্সাম, তারপর ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, তারপর হবে আপনাদের মেডিকেল এক্সামিনেশন এবং লাস্ট আপনাদের যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর নিচে দেখুন ওয়েবসাইট বলে দেওয়া আছে, সেই ওয়েবসাইট আমরা একবার বলেও দিয়েছি, rpf.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারেন।
এরপর দেখুন, আমরা মেন যে টপিক কনস্টেবল এবং এসআই এর বলতে চলেছিলাম সেই সম্পর্কে আমরা ঢুকে গেলাম। সেখানে আমরা কনস্টেবল এবং এসআই এর সম্পূর্ণ তথ্য পার্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, রেলওয়ে পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি 2024 ক্যাটাগরি ওয়াইজ কনস্টেবলের যে ভ্যাকেন্সি, এসআই কিন্তু নয়, শুধুমাত্র এখানে আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে কনস্টেবলের ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ কত থাকতে পারে। দেখুন, জেনারেল ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেটের থাকবে 3137, ফিমেল ক্যান্ডিডেট থাকবে 2599, ওবিসি থাকবে 451টি পোস্ট, এটা মেল ক্যান্ডিডেট। ওবিসি ফিমেল ক্যান্ডিডেট থাকবে 732টি পোস্ট। এসসি ক্ষেত্রে দেখুন, এখানে মেল ক্যান্ডিডেট থাকবে 531টি পোস্ট, ফিমেল ক্যান্ডিডেট থাকবে 566টি পোস্ট। এবার দেখুন এসটি ক্যান্ডিডেটদের, মেল ক্যান্ডিডেট থাকবে 284টি পোস্ট, ফিমেল ক্যান্ডিডেট থাকবে 320টি পোস্ট। টোটাল আপনাদের কনস্টেবলের পোস্ট কত হচ্ছে? মেল ক্যান্ডিডেট হচ্ছে 4403 এবং ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 4219। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আপনাদের কনস্টেবলের। এটা আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে ভালোভাবে আপনারা মিলিয়ে দেখে নেবেন। এরপর দেখুন যে বিষয়টি আছে, আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনাকে কটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। এটা আমরা ছকে একবার বলে দিয়েছি, আবারও এখানে একবার আপনাদের বলে দিচ্ছি। রিটেন এক্সাম ইন অফলাইন মোড, ফিজিক্যাল এলিজিবিলিটি অ্যান্ড ফিটনেস টেস্ট হবে, তারপর আপনাদের যেটা হবে মেডিকেল এক্সাম, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 4টি ধাপের মধ্যে দিয়ে আপনাদের পেরোতে হবে, তাহলে আপনারা এই জবটি পেয়ে যেতে পারেন। এরপর দেখুন আরপিএফ কনস্টেবল এলিজিবিলিটি 2024, কনস্টেবলের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2024-এ কি হতে চলেছে সেই সম্পর্কে ডিটেলসে আপনাদের এখানে জানাচ্ছি। দি এজ লিমিট অফ এ রেলওয়ে কনস্টেবল ইজ 18 to 25 ইয়ার্স। তাহলে বুঝতেই পারছেন কনস্টেবলের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট এই ফর্মটি ফিল আপ করতে পারেন, উইথ রিল্যাক্সেশন ফর ওবিসি, এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরিজ। তাহলে বুঝতেই পারছেন যারা কাস্ট ওয়াইজ পেতে চান তারা ওবিসি, এসসি এবং এসটি এই ক্যান্ডিডেট যারা আছেন তারা গভর্নমেন্ট রুল অনুসারে বয়সের যে ছাড় আছে সেটা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পাবেন, এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপনারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। এরপর দেখুন ক্যান্ডিডেটস হু পাসড দি স্টেট বোর্ড অর সেন্ট্রাল বোর্ড 10th or 12th এক্সাম ক্যান অ্যাপ্লাই। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি আপনারা দেখতে চান তাহলে কনস্টেবলের ক্ষেত্রে আপনারা 10ম পাস অথবা অর্থাৎ 10 অথবা 12 পাস হয়ে থাকলে যে কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারেন। অর্থাৎ আপনারা মাধ্যমিক পাস করলেও এই ফর্মটি ফিল আপ করতে পারেন, আবার এইচএস পাস করা থাকলেও আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তারপরের পয়েন্টটি দেখুন, ইউ শুড নিড অল নেসেসারি পেপার ওয়ার্ক রিগার্ডিং 10th or 12th গ্রেড। অর্থাৎ 10 ও 12 গ্রেডের আপনার যে সমস্ত ডকুমেন্টস থাকা প্রয়োজন সমস্ত পেপার ডকুমেন্ট আপনার অবশ্যই থাকা চাই। এরপর দেখুন আরপিএফ এসআই ভ্যাকেন্সি 2024 ক্যাটাগরি ওয়াইজ। এতক্ষণ আমরা যেগুলো দেখালাম সেটা ছিল কনস্টেবলের সম্পর্কে, এবার আমরা এসআই সম্পর্কে দেখাতে চলেছি। দেখুন ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের, আরপিএফ এসআই সেই সম্পর্কিত তথ্য আমরা তুলে ধরতে চলেছি। দেখুন জেনারেল এসআই মেল ক্যান্ডিডেট আছে 454টি পোস্ট, ফিমেল ক্যান্ডিডেট আছে 157টি পোস্ট। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট আছে 172টি পোস্ট এবং ফিমেল ক্যান্ডিডেট আছে 66টি পোস্ট। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট আছে 124টি পোস্ট এবং ফিমেল ক্যান্ডিডেট আছে 50টি পোস্ট। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট আছে 69টি পোস্ট এবং ফিমেল ক্যাটাগরির জন্য আছে 28টি পোস্ট। টোটাল আপনাদের এসআই এর মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে 819 এবং ফিমেল ক্যান্ডিডেট এসআই ভ্যাকেন্সি আছে 301টি। তাহলে এখানে আমরা এসআই আরপিএফ অর্থাৎ আরপিএফ এসআই এর 2024-এর যে ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ আছে সেটা আমরা ছকের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে খুব সোজাভাবে তুলে ধরলাম।
যেখান থেকে আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন, আপনাদের এই সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। এরপর দেখুন আরপিএফ এসআই এলিজিবিলিটি 2024, অর্থাৎ এসআই এক্সাম দিতে চাইলে বা ফর্ম ফিল আপ করতে চাইলে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকা প্রয়োজন। দেখুন প্রথমে যে পয়েন্টটি আছে 18 to 27 ইয়ার্স ইন দি এজ লিমিট ফর এ রেলওয়ে সাব ইন্সপেক্টর ফর রিক্রুটমেন্ট উইথ রিলেভেশন ফর ওবিসি এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরিজ, অর্থাৎ আপনারা যদি 18 থেকে 27 বছর যে কোনো বয়সের হন, এই 18 থেকে 27 বছরের মধ্যে, তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন, অর্থাৎ আরপিএফ এসআই এর জন্য আপনি বয়সের দিক থেকে এলিজিবল। পরের পয়েন্টটি দেখুন ক্যান্ডিডেটস শুড গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ কোয়ালিফাইং মার্কস ইন এনি সাবজেক্ট, অর্থাৎ আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো সাবজেক্ট নিয়ে, তাহলে আপনি এই এসআই ক্যান্ডিডেট হিসাবে এলিজিবল, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপনি এলিজিবল। তারপরের পয়েন্টটি দেখুন দি ক্যান্ডিডেট শুড পাস আউট ফ্রম দি স্টেট অর সেন্ট্রাল বোর্ড ইন হিন্দি সাবজেক্ট ডিউরিং 10th গ্রেড, অর্থাৎ আপনি রাজ্য সরকারের বা সেন্ট্রালের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আপনাকে হিন্দি হিসাবে সাবজেক্ট থাকতে হবে। এর পরের পয়েন্টটি দেখুন ইউ আর অলসো কোয়ালিফাইড ফর আরপিএফ এসআই ভ্যাকেন্সি 2024 ইফ ইউ আর ইন ইয়োর ফাইনাল ইয়ার অফ গ্র্যাজুয়েশন, আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট নাও করে থাকেন, যদি আপনি গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে থাকেন অর্থাৎ 3rd ইয়ারে থেকে থাকেন, তাহলেও আপনি এই আরপিএফ এসআই ফর্ম ফিল আপের জন্য এলিজিবল। এটা কিন্তু আপনারা ভালো করে জেনে নিন। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে আপনি যদি 3rd ইয়ার করে থাকেন অর্থাৎ ফাইনাল ইয়ারে থেকে থাকেন, তবুও কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে দেখুন আরপিএফ অ্যাপ্লিকেশন ফর্ম 2024, অর্থাৎ আপনি এই আরপিএফ এর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে কোন কোন ডকুমেন্টস বা জিনিস কাছে রাখতে হবে। প্রথমে দেখুন আধার কার্ড অফ দি ক্যান্ডিডেট, অর্থাৎ যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবেন তার আধার কার্ড থাকতে হবে। 10th মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট থাকতে হবে। 10th পাসিং সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে। 12th পাস সার্টিফিকেট অর্থাৎ 10ম শ্রেণীর পাস সার্টিফিকেট থাকতে হবে। 12th মার্কশিট অর্থাৎ 10ম শ্রেণীর আপনার রেজাল্ট লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই লাগবে। এটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু এই এক্সামে বসতে পারবেন না, তাই ডোমিসিয়াল সার্টিফিকেট থাকাটা আপনার একান্তই প্রয়োজন। আপনার সিগনেচার লাগবে, ফটোগ্রাফি লাগবে অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি ওবিসি এসসি এসটি যে কোনো ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপ করতে চান, তাহলে আপনার ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। তাই এই ডকুমেন্টগুলো আপনারা আগে থেকেই জোগাড় করে রাখবেন, কারণ ফর্ম ফিল আপ করার সময় তাহলে আপনাদের দেরি হলে ফর্ম ফিল আপ ভুল হতে পারে। তাই আগে থেকে এই ডকুমেন্টগুলো আপনারা কাছে রেখে দেবেন। এরপরে দেখুন হাউ টু অ্যাপ্লাই অনলাইন আরপিএফ রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ আপনারা এই আরপিএফ এর 2024 ফর্ম ফিল আপ কীভাবে করবেন। প্রথমে দেখুন যেটা দেওয়া আছে ভিজিট দি অফিসিয়াল ওয়েবসাইট অফ আরপিএফ, অর্থাৎ আরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা আমরা একদম প্রথমেই বলে দিয়েছি, আবার এখানেও একবার বলে দিচ্ছি rpf.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে যাবেন। সেখানে গিয়ে আপনারা কনস্টেবল আর সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপর নেক্সট যেটি পাবেন সেখানে আপনাদের ফর্ম পাবেন। সেই ফর্মে আপনারা মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনাদের ডকুমেন্টের যে সমস্ত জিনিস আপনাদের লাগবে সেগুলি দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার সাকসেসফুলি হলে আপনারা আপনাদের যে ফর্ম সেই ফর্ম পাবেন। সেই ফর্মে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং আদার্স এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশান আপনাদের দিতে হবে, সেগুলি সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন।
সেগুলি কিন্তু ভুল হলে আপনাদের ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যাবে এবং আপনারা এক্সামে বসতে পারবেন না। তাই ফর্ম ফিল আপ দেখে ভালোভাবে টাইম নিয়ে বসে করবেন। তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের ফটোকপি এবং সিগনেচার, অর্থাৎ আপনার ফটো এবং সিগনেচার এবং অ্যাডিশনাল কিছু ডকুমেন্ট যেগুলি আপনাকে আপলোড করতে হবে, তাই এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা আগে থেকে স্ক্যান করে রাখবেন, তাহলে ফর্ম ফিল আপে আপনাদেরই সুবিধা হবে। সেগুলি আপনারা আপলোড করে সাবমিট করে দেবেন। তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আপনারা দেখবেন আপনারা ফিজ পেমেন্ট করার জন্য একটি পেজ পাবেন। সেই পেজে গিয়ে আপনারা আপনাদের যে ফিজ সেটি পেড করবেন, তাহলে আপনাদের ফাইনাল সাবমিট বাটন দেখতে পাবেন। এই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। এর পরবর্তী যে ইনফরমেশনটি আছে অ্যাপ্লিকেশন ফিজ, ওখানে আমরা বলে দিলাম। এখানে আরেকবার ভালোভাবে দেখে নিন, যেখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, যেখানে আপনারা এক্সামে বসলে আপনারা 400 টাকা আপনার নিজস্ব অ্যাকাউন্টে ফিজটি আবার ফেরত পাবেন। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটিস, ইবিসি এই ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের ফিজ পেমেন্ট করতে হবে 250 টাকা। এক্সামে আপনারা যদি বসেন তাহলে আপনারা ওই 250 টাকাই আপনাদের ওই অ্যাকাউন্টে ফেরত পাবেন। এরপর দেখুন আরপিএফ এসআই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আরপিএফ এসআই এর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কি কি হয়ে থাকে এখানে দেখুন। ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট লাগবে 165 সেমি, অর্থাৎ 165 সেমি আপনাদের হাইট লাগবে। এটা কিন্তু এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটের হাইট লাগবে 157 সেমি, অর্থাৎ 157 সেমি। চেস্ট এখানে দেখুন আপনাদের 80 সেমি চেস্ট থাকতে হবে এবং এক্সপেন্ডেবল অর্থাৎ আপনাকে ফোলাতে হবে 5 সেমি, অর্থাৎ 85 সেমি। এটা সর্বনিম্ন, এর থেকে আপনার যদি বেশি থাকে তাহলে আরও ভালো, কিন্তু এর থেকে কম হলে আপনি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বাদ হয়ে যাবেন। এবার দেখুন এসসি এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এসসি এসটি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেমি, অর্থাৎ 160 সেমি। ফিমেল ক্যান্ডিডেটের হাইট লাগবে 152 সেমি, অর্থাৎ 152 সেমি। এবার দেখুন এখানে আপনাদের চেস্ট লাগবে 76.2 সেন্টিমিটার এবং ফুলিয়ে আপনাদের চেস্ট হবে 81.2 সেন্টিমিটার। এটাও কিন্তু সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম, এর থেকে আপনার বেশি হলে কোনো প্রবলেম নেই, কিন্তু এর থেকে কম হলে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থেকেই আপনি ক্যান্সেল হয়ে যেতে পারেন। আর একটা পয়েন্ট যেটা আছে দেখুন, ফর গারওয়ালি, গোর্খা অর্থাৎ যে সমস্ত হিল প্রজাতির অর্থাৎ পাহাড়ি প্রজাতির ক্যান্ডিডেট আছেন তাদের মেল ক্যান্ডিডেটের হাইট লাগবে 163 সেমি এবং ফিমেল ক্যান্ডিডেটের হাইট লাগবে 155 সেমি, অর্থাৎ 155 সেন্টিমিটার। যেখানে আপনাদের চেস্ট লাগবে 80 সেমি এবং এক্সপেন্ডেড 85 সেমি, অর্থাৎ 5 সেমি আপনাকে ফোলাতে হবে। তাহলে আমরা এখানে আরপিএফ এসআই এর ফিজিক্যাল মেজারমেন্ট সম্পর্কে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। এরপর দেখুন আরপিএফ এসআই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি টেস্ট। এখানে দেখুন আপনাদের 1600 মিটার রান করতে হবে, যেখানে মেল ক্যান্ডিডেটদের 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 6.5 মিনিটে আপনাদের এই 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। এবার দেখুন ফিমেল ক্যান্ডিডেটের জন্য, ফিমেল ক্যান্ডিডেটের 800 মিটার রেস করতে হবে, অর্থাৎ 800 মিটার আপনাদের দৌড়াতে হবে, যেখানে আপনাদের টাইম থাকবে 4 মিনিট। এই 4 মিনিটের মধ্যে আপনাদের এই 800 মিটার রেস কমপ্লিট করতে হবে। এরপরে দেখুন হাই জাম্প। হাই জাম্প মেল ক্যান্ডিডেটের জন্য 3 ফুট 9 ইঞ্চি, অর্থাৎ আপনাদের মেল ক্যান্ডিডেটের 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প দিতে হবে। ফিমেল ক্যান্ডিডেটের হাই জাম্প দিতে হবে 3 ফুট। যেখানে আপনাদের চান্স দেওয়া হবে দুবার, অর্থাৎ আপনাকে দুটি চান্স দেওয়া হবে। এই দুটো চান্সের মধ্যে আপনাকে এই হাই জাম্পটি কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফার্স্ট একটা চান্সে যদি আপনার না হয় আপনাকে সেকেন্ড আর একবার এই চান্স দেওয়া হবে। এরপর দেখুন লং জাম্প। লং জাম্প আরপিএফ এসআই এর ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 12 ফুট লং জাম্প দিতে হবে,
ফিমেল ক্যান্ডিডেটের 9 ফুট লং জাম্প দিতে হবে। এই লং জাম্পের ক্ষেত্রেও আপনাকে দুবার চান্স দেওয়া হবে, অর্থাৎ প্রথম চান্সে আপনি না পেলে আপনাকে সেকেন্ড চান্স দেওয়া হবে। সেখানে আপনি পাস করলে তবু আপনি পিইটি টেস্টে পাস হবেন। এর পরবর্তী যে ইনফরমেশন আছে দেখুন, ওয়েট। আপনার মিনিমাম ওয়েট হতে হবে 50 কেজি। এছাড়া হাইট অনুযায়ী ওয়েটের একটা চার্ট আছে, সেই চার্ট যদি আপনারা পেতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সেই চার্টের একটা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা হাইট ওয়েটের চার্ট মিলিয়ে দেখে নেবেন। কিন্তু এখানে আপনাদের মিনিমাম ওয়েট 50 কেজি থাকতেই হবে, এর থেকে নিচে হলে আপনি ক্যান্সেল হয়ে যাবেন। এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনার 48 কেজি ওয়েট হতেই হবে, এর থেকে কম হলে হবে না। এরপরে দেখুন আরপিএফ কনস্টেবল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এতক্ষণ আমরা যে ফিজিক্যাল টেস্ট দেখলাম সেগুলি সব এসআই এর জন্য ছিল, আরপিএফ এসআই। এখন যেটা দেখবেন সেটা কনস্টেবল। কনস্টেবল দেখুন 1600 মিটার রেস যেটা আছে সেটা মেল ক্যান্ডিডেটের জন্য আছে। এই মেল ক্যান্ডিডেটের এই 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে। তারপরেই যেটা আছে দেখুন 800 মিটার রেস, যেটা ফিমেল কনস্টেবল ক্যান্ডিডেটের জন্য, যেখানে এই 800 মিটার রেস কমপ্লিট করতে হবে 4 মিনিট 40 সেকেন্ডে, এটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এরপর দেখুন কনস্টেবলের যে হাই জাম্প থাকে সেখানে মেল ক্যান্ডিডেটের হাই জাম্প দিতে হবে 4 ফুট এবং ফিমেল ক্যান্ডিডেটের হাই জাম্প থাকবে 3 ফুট। এখানেও আপনাকে দুবার চান্স দেওয়া হবে, এই দুইটি চান্সের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এরপর দেখুন লং জাম্প। লং জাম্প মেল ক্যান্ডিডেটের জন্য 14 ফুট এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 9 ফুট। এই লং জাম্পের ক্ষেত্রেও আপনাকে দুটি চান্স দেওয়া হবে, এই দুটো চান্সের মধ্যে আপনাকে এটি কমপ্লিট করতে হবে। তাহলে এখানে আমরা ছকের মাধ্যমে একদম সহজভাবে আরপিএফ কনস্টেবল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের সমস্ত তথ্য ডিটেলসে দিয়ে দিলাম, যেখান থেকে আপনাদের সম্পূর্ণ ধারণা সঠিকভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখুন আরপিএফ কনস্টেবল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে আমরা কনস্টেবলের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট একটা ছকের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ইউআর এবং ওবিসি অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের হাইট লাগবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 165 সেমি, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 157 সেমি। এবার দেখুন চেস্ট। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে চেস্ট 80 সেন্টিমিটার থাকতে হবে এবং ফুলিয়ে আপনাকে 85 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ 5 সেমি আপনাকে ফোলাতে হবে। আর এই হাইট এবং চেস্ট এটা মিনিমাম, এর থেকে বেশি থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে কম থাকলে আপনাদের ক্যান্সেল হয়ে যাবেন। এবার দেখুন এসসি এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের এই কনস্টেবল ক্ষেত্রে হাইট লাগবে 160 সেমি অর্থাৎ 160 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগবে 152 সেন্টিমিটার অর্থাৎ 152 সেন্টিমিটার। এখানে দেখুন চেস্ট যেটা লাগবে 76.2 সেন্টিমিটার এবং আপনাকে ফোলাতে হবে এবং ফুলিয়ে করতে হবে 81.2 সেন্টিমিটার। এটাও এখানে মিনিমাম, আপনাদের এর থেকে বেশি থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে কম থাকলে আপনি ক্যান্সেল হয়ে যাবেন। এর পরের যে পয়েন্টটি আছে দেখুন গারোয়ালি গোর্খা অর্থাৎ হিল্লি প্রজাতির জন্য যে ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হাইট লাগবে 163 সেমি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে 155 সেন্টিমিটার এবং আপনাদের চেস্ট লাগবে 80 সেন্টিমিটার এবং আপনাদের ফুলিয়ে করতে হবে 85 সেন্টিমিটার অর্থাৎ 85 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কনস্টেবলেরও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সমস্ত তথ্য ডিটেলসে দিয়ে দিলাম। এই তথ্যগুলি সম্পূর্ণভাবে সঠিক, তাই এই তথ্যগুলি দেখে আমরা আশা করছি আমাদের চ্যানেল থেকে আপনারা এই তথ্যগুলি দেখবেন এবং দেখে আরপিএফ কনস্টেবল এবং এসআই এর যে নতুন 2024-এ রিক্রুটমেন্ট হতে চলেছে সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা এই একটা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দিতে পেরেছি। তাই আপনারা ডিটেলসে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই ধরনের ইনফরমেশন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক
আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের অল বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের সঠিক ইনফরমেশন আমরা আমাদের চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, তাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।